সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী এসে আমার উপর হামলা করে। বড় ভাইদেরকে বলি যে ভাই এরকম এরকম আমাদেরকে হামলা করেছে। তো তখন বড় ভাইরা যখন আসে তখন তারা পালিয়ে যায় সেখান থেকে। তো আমরা কিছু দূর যাওয়ার পরে সিটি কলেজের একসাথে অনেকজন শিক্ষার্থী এসে আমাদের বাস ভাঙচুর করে। তাদেরকে অবশ্যই শাস্তি দিতে হবে। এর একটি সুস্থ বিধান আমরা চাই। আছে সেই মোড়ে আমাদের কলেজের বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। আমাদের কলেজের বাসের জন্য অপেক্ষা করার সময় সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী এসে আমার উপর হামলা করে এবং তারা ঢাকা কলেজের আমার কলেজ ইউনিফর্ম পরিহিত অবস্থায় আমার শার্ট ছিঁড়ে নেয় এবং আমার আইডি কার্ডটা নিয়ে যায়। তো ঘটনাক্রমে সেখানে আমাদের কলেজের বাস তখন সেখানে উপস্থিত হয় এবং সেখানে আমরা সবাই মিলে যাই, আমাদের বড় ভাইদেরকে বলি যে ভাই এরকম এরকম আমাদেরকে হামলা করেছে। তো তখন বড় ভাইরা যখন আসে তখন তারা পালিয়ে যায় সেখান থেকে। তো আমরা যখন তারা পালিয়ে যায় তখন বড় ভাইরা সহ সবাই মিলে আমরা বাসে উঠি। বাসে ওঠার পরে বাস যখন রওনা হয় সেখান থেকে, তো আমরা কিছু দূর যাওয়ার পরে সিটি কলেজের একসাথে অনেকজন শিক্ষার্থী এসে আমাদের বাস ভাঙচুর করে এবং আমাদের বাসে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তো বাস যখন ভাঙচুর করে আমরা ভাঙা বাসটা নিয়ে আমাদের বাসার দিকে চলে যাই। তো আমি পরে বাসায় চলে যাই। এরপর ঘটনা কি ঘটেছিল সেটা সম্পর্কে আমি সঠিক জানি না। আমরা খবর পাই সিটি কলেজের ছাত্ররা ঢাকা কলেজের বাসে আক্রমণ করেছে, আমাদের অনেক শিক্ষার্থীকে আহত করেছে। আমরা কয়েকজন শিক্ষক, আমার ভাই সহ আরো কয়েকজন শিক্ষক, আমাদের যুগ্ম সম্পাদক লিপি ম্যাডাম সহ আমরা যখন ফার্স্ট লাইনে যাই তখন আমরা দেখতে পাই যে সিটি কলেজের ছাত্ররা ইটপাটকেল নিক্ষেপ করছে, তারা তাদের পিঠের আঘাত করেছে। ঢাকা মেডিকেলের হাসপাতালে আমাদের অনেক ছাত্র ভর্তি আছে। ভূমিকা আজকে ছিল ন্যাক্কারজনক। আমাদেরকে ধারা করতে করতে কলেজের ভিতর নিয়ে আসে এবং ঢাকা কলেজের ভিতরে নিয়ে আসে এমন এক পর্যায়ে তারা কলেজের কমার্সিক্যাল গেট দিয়ে প্রিন্সিপাল স্যারের রুমের সামনে আমরা দায়ীদের বিচার চাই এবং দায়ীদের বিচার চাই। আমার ছাত্ররা কেন আহত হল এই বিষয়ে প্রধান উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন এবং বলতেছেন এবং আশা করে এর অবশ্যই সুষ্ঠু বিচার হতে হবে এবং আহত ছাত্রদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, তারিখদেরকে শাস্তির আওতায় আনতে হবে। ঢাকা কলেজে হামলা কেন কর্তৃপক্ষ, সেনাবাহিনী এবং পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের জবাবদিহি করতে হবে। ঢাকা কলেজের ভিতরে কখনোই পুলিশ এবং সেনাবাহিনী কখনোই প্রবেশ করে নাই, আজকে তারা সেখানে প্রবেশ করেছে, ছাত্রদেরকে মেরেছে, আবার দরজা ভেঙে অভিযোগে প্রবেশ করেছে। এই ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, না হলে ঢাকা কলেজের ছাত্ররা এটা মানবে না। আমরা বিরাহীন চিত্তে বলতে চাই যারা দায়ী তাদেরকে অবশ্যই শাস্তি দিতে হবে। শিক্ষক পরিষদ সম্পাদক আপনাদেরকে বিবৃত করেছেন। আর পাশাপাশি আমরা অনুষ্ঠানের কারণে আমাদের নিউ মার্কেট থানা ওসি মহাশয় সাহেব এখানেই ছিলেন। আমরা যখনই শুনতে পেয়েছি যে আমাদের বাস আক্রান্ত হয়েছে তাকে আমি অনুরোধ করেছি এবং উনি সাথে সাথে গিয়েছেন সেখানে। তারপরে তার সাথে অনেক পরে যোগাযোগ করতে পেরেছি, তখন উনি জানিয়েছিলেন যে বার্ডেন হাসপাতালের দিকে আছেন। এখানে যখন সেনাবাহিনী এসে ভিতরে ঢুকে পড়ে তখন পুলিশ এবং সেনাবাহিনী একসাথে এসেছিল। এই অবস্থা দেখে আমি সহ আমাদের যারা ছিলাম সবাই
সামনে এগিয়ে যায় যে এটা নিবৃত করার জন্য, যে যাতে তারা এদিকে না আসে, ছাত্রদের উপর ওইদিকে না যায়। সে অবস্থায় আমরা দুই টিমের মাঝামাঝি করে যাই। এমন অবস্থায় আমাদের ছাত্ররা ধরে আমাদেরকে আবার রক্ষা করে আর কি। এর মধ্যে আমার সাথে আমাদের ইসলামী ইতিহাস বিভাগের প্রভাষক ইকবাল হোসেন, উনি আহত হন, কারণ এই দুই দিকে দিলের মাঝখানে ওরা গায়ে লাগে, আহত হন উনি। এর মধ্যে আমাদের ছাত্র আমাকে এবং ওই স্যারকে উদ্ধার করে আমাদের রুমে নিয়ে আসে। আর টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ভিতরে মারার ফলে আমাদের কতজন ছাত্র আহত হয়েছে এখনো আমরা নিশ্চিত না। তবে পিজি, ঢাকা মেডিকেল এবং অন্য আরো কোথাও আছে। আর আমাদের এখানে রেড ক্রিসেন্ট ইউনিট, তারাও তাদেরকে শুশ্রূষা করে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে আবার হাসপাতালে প্রেরণ করেছে। এই সংখ্যাটা আমাদের হয়তো একটু সময় লাগবে নিরূপণ করতে, এটা অসংখ্য। তো সেই অবস্থা থেকে আমরা মনে করি যে আমাদের সম্পাদক মহোদয় যেটা বলেছেন যে একটা সুস্থ তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে এর একটি সুস্থ বিধান আমরা চাই। এবং সেই ব্যাপারে আমি আশা করব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই এটাকে একেবারে তড়িৎ ব্যবস্থা নিয়ে এর একটা সুষ্ঠু সমাধান করবেন, যাতে আমাদের ছাত্ররা শান্ত থাকে এবং আমাদের সমস্ত কার্যক্রম সব সচল রাখা যায়।